মানে যখন বলা হয়েছিল যে আমার শাশুড়ি, তখন শ্রোতারা ঠিক ঠিক বলছে। আবার এখন যখন এটা বলে পিঠ বাঁচানোর জন্য বলছিলাম, এখনো শ্রোতারা ঠিক ঠিক বলে। মানে হাসি পায়, অবাক লাগে যে এটা কেমনে সম্ভব। ৬০,০০০ টাকা কন্ট্রাক্ট, এই যে জোয়ার আহমদ তাশরিফ, এটা কি সিম্পল একটা বিষয়? আসলে ইসলামটাকে আমরা মগের মুল্লুক বানাই ফেলছি। ওয়াজ মাহফিলের শ্রোতাদের যে একটা স্বভাব বাংলাদেশে, এই স্বভাবটা মনে হয় বিরাজ করতেছে আমাদের মাঝেও। ওয়াজ মাহফিল ব্যাপারটা হচ্ছে যে বেদাতিরা যখন বেদাত নিয়ে কথা বলে, তখন শ্রোতারা ঠিক ঠিক বলে। আবার ভুল যদি কোনো ইনফরমেশন দেয়, সেটাকেও ঠিক ঠিক বলে। রুট কালেকশন এটা করা ঠিক না। এটার দ্বারা ইসলামের ক্ষতি হয়, এটার দ্বারা ইসলাম বেয়াজ্জতি হয়, ইসলামের মানহানি হয়। আর আমি ইচ্ছা করে এগুলোতে টাকা দেই না, আপনারাও দিবেন না। বাঙালি তো বাঙালি, যুগে বাঙ্গাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার একটা জিনিস বুঝতে বড্ড সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মানুষ যাচাই বাছাই ছাড়া, কোনো যাচাই বাছাই ছাড়াই যে একটা সত্য কিংবা মিথ্যা কোনো জাস্টিফাই নেই, কোনো যাচাই নেই। যুগে বাঙ্গাল। ওয়াজ মাহফিলের শ্রোতাদের যে একটা স্বভাব বাংলাদেশে, এই স্বভাবটা মনে হয় বিরাজ করতেছে আমাদের মাঝেও, মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষদের মাঝেও। ওয়াজ মাহফিলের ব্যাপারটা হচ্ছে যে বেদাতিরা যখন বেদাত নিয়ে কথা বলে, তখন শ্রোতারা ঠিক ঠিক বলে। আবার ভুল যদি কোনো ইনফরমেশন দেয়, সেটাকেও ঠিক ঠিক বলে। ইলিয়াস রহমান জিহাদির একটা আলোচনা, তো আমি ভাবছিলাম যে সত্যি যে শেখ হাসিনার উনি কোনোভাবে জামাই হবেন, মানে মেয়ের জামাই, তো উনি ওনার মানে শাশুড়ি কোনো না কোনোভাবে হবে, যে কোনো সূত্রেই হোক। কিন্তু ইদানিং ওই কথাটা শুনে আমি নিজে ব্যাকল হয়ে গিয়েছি। আসলে উনি বলতেছেন কি, যে পিঠ বাঁচানোর জন্য শাশুড়ি বানাইছিল। তো এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা যেই বলুক। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মেম্বার থেকে দাঁড়িয়ে বলছিল যে আমার যদি কোনো ভুল পাও, তাহলে কে কি করতে পারবা, তোমাদের কি করণীয়। তখন কিন্তু একজন দাঁড়িয়ে বলছিল যে আপনার কল্লাটা আলাদা করে ফেলবো। তো ভুল অন্যায় তো এমন একটা কিছু, তো যারা অনেক বড় পপুলার, তো তাদের থেকে যখন একটা ভুল এরকম বের হয়ে আসে, ওটা কিন্তু উম্মতের মাঝে বাজে একটা ইফেক্ট দেয় ইসলামের প্রতি। ইসলামটা কুলুষিত হয়ে যায়। আর যারা ইসলামকে নিয়ে নানান তালবাহানা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে চায়, তো তারাও কিন্তু একটা সুযোগ পেয়ে যায়। ৬০,০০০ টাকা কন্ট্রাক্ট, এই যে জোয়ার আহমদ তাশরিফ, এটা কি সিম্পল একটা বিষয়? এটা মোটেও সিম্পল বিষয় না। আর আরও একটা বিষয় নিয়ে আমি সামনে আসবো, সেটা হচ্ছে মুস্তাক ফয়েজি সম্ভবত নাম, ওই 30 কোটি না কত কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানাইতেছে। তো এটা নিয়ে দেখলাম যে অনেকে লেখালেখি করতেছে যে এটা আসলে কতটুকু উচিত বা উচিত না। আসলে ইসলামটাকে আমরা মগের মুল্লুক বানাই ফেলছি। ইসলামের মানে বড় বড় বলি সবাই ছাড়তে পারে, ইসলামটাকে সঠিকভাবে বোঝার আরও কিছু বিষয় আছে। আমি গত 1-1.5 বছর আগে একটা আলোচনা দিয়েছিলাম, সেটি হচ্ছে বিষয়টা ছিল রুট কালেকশন নিয়ে কথা বলছিলাম। তো রুট কালেকশন কতটুকু কি, এটা বিরুদ্ধে বলছিলাম। রুট কালেকশন এটা করা ঠিক না, এটার দ্বারা ইসলামের ক্ষতি হয়, এটার দ্বারা ইসলাম বেয়াজ্জতি হয়, ইসলামের মানহানি হয়, এটা আমি বলছিলাম। আর আমি ইচ্ছা করে এগুলোতে টাকা দেই না, আপনারাও দিবেন না, এমনটাই বলছিলাম। তো এটা নিয়ে আমি দেখছি যে 90% পজিটিভ কমেন্ট আসছে, আর 10% আর কি নেগেটিভ আসছে। তখন বিষয়টা হচ্ছে যে বাঙালি তো বাঙালি, যুগে বাঙ্গাল। আসলে কি বলবো, একটা বিষয়টাকে মানে না বুঝেই ঠিক বেঠিক বলাটাই হচ্ছে আমাদের স্বভাব। মানে যখন বলা হয়েছিল যে আমার শাশুড়ি, তখন শ্রোতারা ঠিক ঠিক বলছে। আবার এখন যখন এটা বলে পিঠ বাঁচানোর জন্য বলছিলাম, এখনো শ্রোতারা ঠিক ঠিক বলে। মানে হাসি পায়, অবাক লাগে যে এটা কেমনে সম্ভব।